আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা। সামগ্রিকভাবে আমাদের ডাক, টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা। এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, এর পাশাপাশি যেটি সবচেয়ে বড় আশঙ্কা এবং যেটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা সংকট বা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই টেলিকম এবং আইটি সেক্টরটা আসলে অনেকটাই বিদেশি গ্রাহক এবং ক্লায়েন্ট বা বায়ারদের নির্ভর করে। কারণ আমাদের একদিকে সফটওয়্যার এক্সপোর্ট, যেটা প্রায় 60 থেকে 70টা দেশে হয়, সেখানে তাদের কিন্তু একটা সুনাম এবং গ্রহণযোগ্যতার উপরেই তাদের কিন্তু ক্লায়েন্টদেরকে ধরে রাখতে হয়। তো এই পরিস্থিতির কারণে যখন সেবা প্রদান করাটা বিঘ্ন হয়েছে, তার ফলে কিন্তু আমাদের বেসিসের যারা সদস্য, যারা সফটওয়্যার এক্সপোর্টার, তাদের কিন্তু একটা বড় ধরনের বিশ্বাস বা আস্থার একটা ঘাটতি হয়েছে। একইভাবে আমাদের আউটসোর্সিং, কল সেন্টার থেকে শুরু করে আমাদের ফ্রিল্যান্সার যারা বৈদেশিক রপ্তানি আয় করে, তাদের সার্ভিস, সফটওয়্যার বা অন্যান্য বিভিন্ন সেবা দিয়ে, সেটাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমাদের দেশে এবং বিদেশে যে একটা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এতে দেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে বিভিন্ন সত্য মিথ্যা অপপ্রচারের ফলে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক এবং কর্মসংস্থান, পাশাপাশি আমাদের একটা বিদেশি গ্রাহকদের কাছে আমাদের কিন্তু একটা ভাবমূর্তিরও একটা বড় একটা আমরা ধাক্কা খেয়েছি। তো এই বিষয়গুলো আমরা যেরকম আলোচনা করেছি, সেখান থেকে উত্তরণের পথ কি হতে পারে সে বিষয়ে আমরা আমাদের যারা অংশীজন আছে, যারা বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের পরামর্শ গ্রহণ করেছি। যেরকম আমরা কতটুকু তাদের আর্থিক ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারি, সরকারের নীতিগত সহায়তা কতটুকু করতে পারি, কতটুকু আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি, কতটুকু আমাদের করার সক্ষমতা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, সেগুলো আমরা ভেবেছি। যেরকম ইন্টারনেট, আমরা আমাদের সরকারের যে সাবমেরিন কেবল, দুটি কেবল আছে, সিমিউই 4 অ্যান্ড সিমিউই 5, এখান থেকে কিন্তু আমাদের ক্যাপাসিটি প্রায় 7 টেরাবাইট, অর্থাৎ প্রায় 7,000 জিবিপিএস, 7,200 জিবিপিএস। এখান থেকে আমরা আজকে সাবমেরিন কেবল কোম্পানির চেয়ারম্যান, আমাদের ডাক টেলিযোগাযোগ সচিব, উনি নিজেই চেয়ারম্যান, এবং ম্যানেজিং ডিরেক্টরকে আমি ফোন করে বলেছি যে আমাদের এখন আইএসপিএবি এবং বেসিস, তাদের যে প্রত্যেকেরই কিন্তু বলতে গেলে মানে আমাদের তরুণদের মেধা আর ইন্টারনেট, এই দুটোই কিন্তু হচ্ছে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং অ্যাসোসিয়েশন, বেসিস, আইএসপিএবি, তারা সরাসরি কিন্তু ইন্টারনেট এবং তারুণ্যের যে মেধা, এই দুটোর উপরে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নির্ভর করে। তো আমরা তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে আমরা সবগুলো তাদের দাবিগুলো শুনেছি, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আমরা আশ্বাস প্রদান করছি। পাশাপাশি ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে ভাই বোনেরা, তাদেরকে আমরা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগেই কিন্তু তাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা রেজিস্ট্রেশন সিস্টেমটা করে দিয়েছিলেন, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে তাদের যেই আয়টা হয় বিদেশ থেকে আউটসোর্সিং এর উপরে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য।